এবার অযোধ্যার রাম মন্দিরে চুরির ঘটনা ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে রামলালার মন্দিরে এই চুরি কাণ্ডকে কেন্দ্র করে মন্দির চত্বরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে ইতিমধ্যেই রাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের উদ্যোগে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে এই মুহূর্তে যোগী আদিত্যনাথ। সে বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ঠিক কি জানতে পারছো? দেখো, কয়েকদিন আগেই সমাজবাদী পার্টির প্রধান এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব তিনি অভিযোগ করেছিলেন যে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রাম ভক্তদের জন্য অত্যন্ত দুঃখের খবর যে রাম মন্দিরে ভক্তদের দান করা কোটি কোটি টাকা গায়েব হয়ে গেছে। এবং এই ঘটনা মন্দির ট্রাস্টের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং অস্বস্তিকর বলেও অভিযোগ করেন অখিলেশ যাদব। এবং এই বিষয়ে কেউ সামনে এসে মুখ খুলতে চাইছেন না বলেও তিনি দাবি করেন। এই বিষয়ে আদালতের তত্ত্বাবধানে হস্তক্ষেপ করার দাবিও জানিয়েছিলেন অখিলেশ। আর এরপরেই গোটা দেশ জুড়ে এই বিষয় নিয়ে শোরগোল পড়ে যায়। মন্দির ট্রাস্ট তারা নিজেদের ইন্টারনাল একটা তদন্ত করে এবং তাতেও কিন্তু জানা যায় যে ময়লা ফেলার গাড়িতে করে যে খুচরো দান দক্ষিণাপত্য মন্দিরে সেই টাকাগুলো ময়লা ফেলার গাড়িতে করে নাকি বাইরে বের করে নিয়ে যাওয়া হতো। এবং এই বিষয়ে বেশ কয়েকজনকে শনাক্ত করা গেছে বলেই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। এর মাঝেই উত্তরপ্রদেশ সরকারের কাছে এই বিষয় নিয়ে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছিল। এবং তারপরে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 3 সদস্যের একটা সিট গঠন করেছে এবং মন্দিরের প্রণামী বাক্স থেকে টাকা চুরি ঘটনা তদন্ত করার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই বিষয়টা নিয়ে তীব্র শোরগোল পড়ে গেছে। 2027-এ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন আগে তার আগে এই ধরনের ঘটনা কিন্তু যথেষ্ট রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছে। অভিযোগ হচ্ছে প্রাথমিকভাবে টাকা চুরির বিষয়টা কিন্তু নাকচ করে দিয়েছিল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এবং দিল্লি থেকে অযোধ্যায় এসে SBI ব্যাংকের শীর্ষ আধিকারিকদের সাথে রীতিমতো বৈঠকও করেছিল ট্রাস্টের প্রধান নৃপেন্দ্র মিশ্র এবং সাধারণ সম্পাদক চম্পত রায়। পরে আভ্যন্তরীণ তদন্ত হয় এবং সন্দেহজনক লেনদেনের হদিশ পায়। তারপরেই সঙ্গে সঙ্গে যোগী আদিত্যনাথের কাছে সিট গঠন করার দাবিতে চিঠি দেওয়া হয়। ট্রাস্টের চিঠি পাওয়ার পরে 3 সদস্যের উচ্চ স্তরীয় বিশেষ তদন্তকারী দল গঠন করেছে যোগী আদিত্যনাথের সরকার। এবং ওই সিটের রয়েছে IAS বিজয় বিশ্বাস পন্থ, উত্তরপ্রদেশ পুলিশের প্রাক্তন IG কিরণ S এবং উত্তরপ্রদেশের অর্থ দপ্তরের বিশেষ সচিব নীল রতন। ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে আদালতেও মামলা হয়েছে। CBI তদন্ত চেয়ে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছে মোহিত অশোক নামে একজন আইনজীবী। পাশাপাশি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল CAG কে দিয়ে ট্রাস্টের অ্যাকাউন্টের স্পেশাল ফরেন্সিক অডিট করানোরও আর্জি তিনি জানিয়েছেন। তার অভিযোগ হচ্ছে যে দানের অর্থ নয়ছয় করা হয়েছে। ইতিমধ্যেই ট্রাস্টের 4 কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এক অভিযুক্তের অ্যাকাউন্ট থেকে 5 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে। কিন্তু তারপরেও ট্রাস্টের মুখপাত্র গোপাল রাও এবং নিরাপত্তা আধিকারিক বলরামচারী দুবে তারা অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। এই বিষয়টা নিয়ে কিন্তু নিরপেক্ষ অভ্যন্তরীণ তদন্ত হওয়া দরকার। কারণ একজন ছোটখাটো কর্মচারীকে শাস্তি দিয়ে কিন্তু এই দুর্নীতির সমাধান হবে না বলে তিনি দাবি করেছেন। বিষয়টা নিয়ে কিন্তু উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে গোটা রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। যদি কোনো কড়া পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কিন্তু বিধানসভা নির্বাচনে এর যথেষ্ট নেতিবাচক পড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এর প্রভাবটা কিন্তু যথেষ্টভাবে পড়তে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তবে অখিলেশ যাদবের অভিযোগ, তারপর রাম জন্মভূমি ট্রাস্টের উদ্যোগে সিট গঠনের নির্দেশ দিয়েছে যোগী আদিত্যনাথ, সবটা মিলিয়ে কিন্তু অযোধ্যায় এই মুহূর্তে রাম মন্দিরের চুরির ঘটনার অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।